সুস্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? একটু আপডেট নিউজ তোমাদের দেব। এখন মোবাইল খুললে বা টিভিতে নিউজ দেখলেই অনলাইনে বাংলাদেশ নিয়ে নানান খবর, নানান তথ্য জানা যাচ্ছে। কিন্তু আপনারা অজানা কিছু তথ্য পিছনে থেকেই যাচ্ছে, সামনে আসছেই না, কেউই প্রকাশ করছে না, কেউই বলছে না। সেই তথ্য, আসল রহস্য এই ভিডিওর মাধ্যমে কিছু শেয়ার করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করছি, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। বাংলাদেশ নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছাত্র আন্দোলন হচ্ছে। ছাত্র আন্দোলন আসলে ওরা কী চেয়েছিল আর এখন কি পরিস্থিতি? হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। ভাই, এই ছাত্র আন্দোলনের এরা কিন্তু এটা চায়নি, কিন্তু ওরা চেয়েছিল সুস্থ স্বাভাবিকভাবে আন্দোলন হোক। আজকে হাসিনা সরকার পদত্যাগ করেছে, সরকারের মতো তারা ওখানে সুরক্ষিত নয়। আমরা তো সাধারণ জনগণ, আমরা কি করে সুরক্ষিত থাকবো, তাই না? আজকে ছাত্র আন্দোলনে কিছু তৃতীয় গোষ্ঠী এই কাজগুলো ঘটাচ্ছে। ছাত্র আন্দোলনে যে মূল কর্মকর্তা সেই বলছে যে তারা এরকম আন্দোলন চায়নি, তারা চেয়েছিল সুস্থ স্বাভাবিকভাবে আন্দোলনটা হোক, যেন আমরা তাদের যে দাবি সেটা তারা ফিরে পাক। সরকার কাছে এই আবেদন করেছিল, কিন্তু সেটা উল্টোটা হয়ে গেছে। তৃতীয় কোনো ব্যক্তি তাদের সাধ্য সিদ্ধি করার জন্য এই পরিস্থিতিগুলো তৈরি করছে। আপনারা দেখেছেন খবরে, নিউজে, অন্তর্বর্তীকালের জন্য সরকার গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলনের যে মেন মাথা, তার মুখে শুনবো আসল ঘটনাটা কি, এর পিছনে কি রহস্য, তৃতীয় কোনো ব্যক্তি কি করতে চাইছে, কি হতে চলেছে, সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে দেখা যাক ছাত্র আন্দোলনের মেন যে কাণ্ডারি সে কি বলছে। আপনারা যারা আমার লাইভ দেখতেছেন, যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি খুব কি বলবো, আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি। কথা বলো, নিজে যে কত বড় বোকাচোদা বাইঞ্চোদ স্টুডেন্ট, আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে আছে। আমি যে কত বড়, আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা। আর দেশে কি হচ্ছে এখন, দেশে কি হচ্ছে এগুলা। আমরা আন্দোলন করছি, আমাদের দাবির জন্য আন্দোলন করছি। আমরা কোন বাইঞ্চোদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতে নামিনি। রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে? এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এরা সুবিধাবাদী, এরা সুবিধা নিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, 2 হাত জোড়ে অনুরোধ করতেছি, তোমরা যেখানে আসো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো, এটা তোমরা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি। এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই। কি স্বাধীনতা? আমরা কি স্বাধীনতা করলাম? কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে? আমরা কি এই আন্দোলন করছি? আমরা তো এই আন্দোলন চাইনি ভাই। রাস্তাঘাটে কি চলতেছে এগুলা? রাস্তাঘাটে সব জায়গা ভাঙচুর, গণভবন শুরু করে খুলনার যেখানে যে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, যত এমনকি এরকম হয়েছে, যারা আমাদের অন্য ধর্মাবলম্বী আছে, যারা আছে, তাদের মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে। ভাই, এটা কেন হবে? এর জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা তোমাদের কারোর জন্য আন্দোলন করি। তোমাদের মতো কুত্তার বাচ্চাগুলোর জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে। আমরা নৌকা ডুবাইছি ধানের শীষ লাগানোর জন্য না, আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি। আমরা নৌকা ডুবাইতে চাইনি, আমাদের দাবি এটা ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না, কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি।